আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ব্যাডেনোচ বলেছেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এখন তিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তিনি আরও বলেন, সরকার যে আর্থিক সমস্যাগুলো তৈরি করেছে তা মোকাবেলায় মনোনিবেশ করা উচিত, তবে টিউলিপ সিদ্দিক সেই কাজের জন্য সমস্যা হয়ে উঠেছেন। অন্যদিকে বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকাকালে টিউলিপের খালা শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টিউলিপ ওই সাংবাদিকের শারীরিক অবস্থা নিয়েও মন্তব্য করেন। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। বলেন, পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হয়েছেন। গত 8 জানুয়ারি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের মধ্য পশ্চিম লন্ডনের মেরিলিবন রোডের দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বিগত সময়ের চিকিৎসা সংক্রান্ত সব রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে তাকে ভর্তি করা হয়। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আজকে যে হসপিটালটাকে ভর্তি করা হয়েছে, এটি একটি 94 বছরের পুরনো একটি হসপিটাল, যেখানে সর্বাধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে, এটি আপনারা জানেন। এবং এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে ওপিনিয়ন দিবে যে এটার চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা কখন কিভাবে হবে। কাজে এটা এখনই অগ্রিম বলার কোনো সুযোগ আসে নাই। এখন যে অবস্থায় আছে এই মুহূর্তে এখানেই যে চিকিৎসা চলছে, তাতে পরিবারের পক্ষ থেকে ও চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি এটা সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। 5 আগস্টে রাজধানীর চানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে। এর আগে গত 1 জানুয়ারি পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আজ সুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী 23 জানুয়ারি ওই মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করা হয়। উল্লেখ্য, গত 5 আগস্ট বেলা 11টায় চাংখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করতে দেখা গেছে, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই মুহূর্তে অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হাসান জাবেদ, যাচ্ছি তার কাছে। জাবেদ, অভিযুক্ত হাসান এখন কোথায়? তাকে কি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে? এই ঠিক কিছুক্ষণ আগে তাকে ট্রাইব্যুনালে যে এজলাস কক্ষ সেখানে ওঠানো হয় এবং প্রসিকিউশন টিমের পক্ষ থেকেও তাকে আজকে যে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হবে এবং সেই আবেদনের উপর শুনানি শেষে স্বভাবত যেটা হয় আর কি, এর আগেও হয়েছে, তাকে হয়তো গ্রেফতার দেখে কারাগারে পাঠাবে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের যে ট্রাইব্যুনাল, তারা আজকে এই অর্ডার দিবেন শুনানি শেষে। আর তার বিরুদ্ধে যে অভিযোগটা মূলত হচ্ছে, গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে চানখারপুলে অর্থাৎ বোরহানউদ্দিন কলেজের সামনে এই কনস্টেবল সুজন হোসেন গুলি করেছেন এবং সেখানে 5 জন ছাত্র জনতা নিহত হয়েছিলেন এবং সেই মামলায় কিন্তু তাকে আজকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়েছে। এর আগে এই ট্রাইব্যুনালই তার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এবং তাকে এই মামলায় অন্য মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এখন আজকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে, এমনটাই আমরা যতটুকু জানতে পেরেছি। এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের সাথে আমরা কথা বলেছি যে এই মামলাগুলির ধারাবাহিকতাই হচ্ছে এরকম এবং তাকে কারাগারে পাঠানো হবে
হবে এবং তদন্ত চলবে। তদন্ত প্রতিবেদনের জন্য কিন্তু আগামী 23 জানুয়ারি দিন ধার্য আছে এবং সেদিন তাকে আবার হাজির করা হবে। যদি আবার সেদিন তদন্ত সংস্থা যদি আবার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সময় চায়, সেক্ষেত্রে হয়তো সময় চাইতে পারে, সেক্ষেত্রে তাকে আবার কারাগারে নেওয়া হবে। এই প্রসিডিংস চলবে এবং তদন্ত শেষ হওয়ার পরে কিন্তু অভিযোগ আমলে নেওয়ার বিষয় থাকবে, তারপর অভিযোগ গঠনের বিষয় থাকবে এবং সর্বশেষ যেটা হবে যুক্তিতর্ক শুনানি হবে, পাল্টা যুক্তিতর্ক হবে, তারপরে রায়ের জন্য দিন যাবে। একটা প্রসিডিওর এইভাবে চলে। তো আজকে সুজন হালদারের মামলা আসলে জাস্ট প্রথম দিন আনা হয়েছে এবং তাকে এখন এজলাস কক্ষে নেওয়া হয়েছে এবং দেখা যাক নিশ্চয়ই ট্রাইব্যুনাল শুনানি শেষে একটি আদেশ দিবেন। সাগর। ট্রাইব্যুনাল থেকে জানছিলাম 5 আগস্ট চানখারপুলে গুলি করে 5 জনকে হত্যায় অভিযুক্ত কনস্টেবল সুজনের মামলার কার্যক্রম। ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দার বাসাগাড়ি নামক স্থানে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নগরকান্দার বাসাগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আসা আরিফ মিম পরিবহনের বাসটির সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের 2 যাত্রী নিহত হয়। ওই বাসে থাকা আরও 30 যাত্রী আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনও নিহত আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সকালে নাটোর সদর উপজেলার হাগুরিয়া এলাকায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চায়ের দোকানে উল্টে যায়। এ সময় সেখানে বসে চা খাওয়া অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন ট্রাক্টর চালক ওসমান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে 10 বছর ধরে কেঁদে বুক ভাসাচ্ছেন গুমের শিকার রিপনের মা। ফেনী শহর যুবদল নেতা রিপনকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজনসহ এলাকাবাসী। ফেনী থেকে ওসমান হারুন মাহমুদের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। আশা নিরাশায় আজও এক মা। জীবিত কিংবা মৃত ছেলে রিপনের কবরের সন্ধান চান হতভাগিনী। ফোনে জন কইছে তোরা গালাগালি করিস, দেখ আমার ডরে এক পাল্লার ভিতরে রিপন আছে। তখন যাই এবারে বলছে যে এটা খোল, নাহলে গুলি করে দিব। 2014 সালের 20 মার্চ রাতে ফেনী শহরে বাসার দরজা ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী কিছু লোক ধরে নিয়ে যায় যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে। পাঁচটা মাইকো আনছে। মাইকো আনি জানে, সবাই জানে, ফাটাম ভাই যত দারোয়ান মারওয়ানা ছিল সবারে গুম করে দিয়েছে। ওর রিপনের অবাডতে হলা দিছে, অবাডরে গুলি করে দেবো, রিপনের মাইয়া ছোট করে গুলি করে দিয়ে মারিয়ে নেবো। তাড়াতাড়ি করে তালা খোল, তো খুলে দিছে। রিপনের বউ খুলে দিছে, খুলে দেওয়ার রিপনের দড়ি মতো চোখ বাঁধে লেছে। নিখোঁজের পর আরেকটি কন্যা সন্তান জন্ম নিলেও এখনও বাবার মুখ দেখেনি নিষ্পাপ শিশুটি। এখনও বাবার জন্য কাঁদছে সন্তান, সন্তানের জন্য কাঁদছে মা। স্বামী নিখোঁজের 10 বছর পর গত বছর অন্যত্র বিয়ে করেন রিপনের স্ত্রী। যুবদল নেতা রিপন গুমের ঘটনায় পালিত হয় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি। আমরা ইতিমধ্যে মামলাটা পুনঃতদন্তের জন্য মামলার সার্টিফিকেট কপির জন্য আমরা আদালতে দরখাস্ত দিয়েছি। আমরা আশা করছি যে আগামী সপ্তাহে আমরা জেলা জজ আদালতে মামলাটা রিভিশন দায়ের করতে পারব। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর গুম হওয়াদের কেউ কেউ ফিরে আসে আয়নাঘর থেকে, কিন্তু যুবদল নেতা রিপনের মায়ের মতো এখনও পথ চেয়ে আছেন অনেকেই। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ফরিদপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ফরিদপুর কৃষক দলের উদ্যোগে তালমা ইউনিয়নের আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কয়েক হাজার কৃষকের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। তিনি বলেন, দেশের 60% মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থ রক্ষায় এখন পর্যন্ত কোনো সংগঠন গড়ে ওঠেনি। ফলে প্রতিনিয়ত ফসল আবাদ করে ক্ষতিতে পড়তে হয় তাদের। কৃষকদের স্বার্থ রক্ষায় সংগঠন গড়ে তোলার আহ্বান জানান তিনি। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক বিনামূল্যে স্টেডিয়ামে বসে 2019 সালে
অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের 2টি ম্যাচ উপভোগ করেছেন। সাথে ছিলেন ভাই বোন ও তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদও। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালে বিশ্বকাপে বাংলাদেশ নিউজিল্যান্ড ও বাংলাদেশ পাকিস্তান এই 2টি ম্যাচ দেখেছেন তারা। দুপুরের খাবার সহ প্রতিটি টিকিটের মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় 53,000 টাকা। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী। দেশটির আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।